নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন। কথায় বলে, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তো চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। তো আমি ধীরে ধীরে মন্দিরের দিকে প্রবেশ করছি। সাজানো গোছানো বাগান দেখুন। এখন আমের সিজন প্রায় শেষ, তবুও সুন্দর গাছে আম হয়ে রয়েছে এখন। দুই দিক থেকে সুন্দর ফুলের বাগানে সজ্জিত। আপনারাও এখানে দর্শন করতে আসতে পারেন। এটা নদিয়া ডিস্ট্রিক্ট মায়াপুরে অবস্থিত। তো আমি ধীরে ধীরে মন্দির ক্যাম্পাসের দিকে প্রবেশ করছি। তো এটা এসেছি, এটা ছিল প্রভুপাদের সমাধি মন্দির। সারা পৃথিবীতে যত গৌড়ীয় মঠ হয়েছিল, ইনি তার প্রতিষ্ঠাতা আচার্য। তো এখানে বিশেষ একটি দর্শনীয় স্থান রয়েছে, শ্যামক। তো আপনারা এই চৈতন্যপুর মাসির বাড়ি আসলে এই জায়গাটি অবশ্যই দর্শন করতে আসবেন। কথায় বলে, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী, যমুনা জয়, দ্বাদশ কানন। তো অবশ্যই শ্যামকুণ্ডে আসবেন দর্শন করতে। তো আমি ধীরে ধীরে শ্যামকুণ্ডর দিকে যাচ্ছি। এটি সেই শ্যামকুণ্ড, আপনারা দর্শন করতে পারছেন। এখানে এসে শ্যামকুণ্ডে এসে আপনি শ্যামকুণ্ডের জল মাথায় অবশ্যই নেবেন, ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। এক অপূর্ব জায়গা, যেখানে আসলে আপনাদের মন সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যাবে আশা করি। অসাধারণ। তো এটি হচ্ছে মূল মন্দির, এখান থেকে প্রবেশদ্বার, এখান থেকে প্রবেশ করতে হয়। এটি লাট মন্দির, সুন্দর বিভিন্ন দশাবতারের মূর্তি সব রয়েছে দেওয়ালের গায়ে, সুন্দর আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। এটা চৈতন্য মহাপ্রভুর, শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। তো এটি মন্দিরের মেন বিগ্রহ। তো আপনারা চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়িতে আসলেও এই তমাল বৃক্ষ দর্শন করতে পারবেন। এই তমাল বৃক্ষ আশা করি খুব একটা দেখা যায় না, খুবই দুর্লভ। এখন আমরা ধীরে ধীরে রাধাকুণ্ডের দিকে যাচ্ছি। আগে আপনাদের দর্শন করিয়েছি শ্যামকুণ্ড, আর এটা যাচ্ছি রাধাকুণ্ডের দিকে। আগে শ্যামকুণ্ড দেখেছেন, এটি রাধাকুণ্ড। এগুলো বৃন্দাবনেও শ্যামকুণ্ড রাধাকুণ্ড আছে, তার অভিন্ন প্রকাশ। এটা যখন ভগবান অবতীর্ণ হয়, তার সমস্ত লীলাভূমি তার আগে সেখানে বিরাজমান হয়। তাই চৈতন্য মহাপ্রভু যেহেতু স্বয়ং ভগবান ছিলেন, তাই তিনি আসার আগে এগুলো প্রকটিত হয়েছিল। বড় বড় মাছ আছে এখানে, মাছকে খাবার দিচ্ছে, মাছগুলো এসে খাচ্ছে দেখুন। আপনারা এসেও খাওয়াতে পারবেন। আর এটি হচ্ছে কেলি কদম্ব বৃক্ষ। আর এখন ধীরে ধীরে আমরা গোবর্ধন পর্বত দর্শন করতে যাচ্ছি। এখানে মালা, তুলসীর মালা সবই বিক্রি হয়। আপনি চাইলে এখান থেকে সংগ্রহ করে গিরি গোবর্ধনের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন। এই যে আমরা চলে এসেছি গিরি গোবর্ধন পর্বত দর্শন করতে। যদিও গিরি গোবর্ধন বৃন্দাবনে আছে, এটা তার অভিন্ন প্রকাশ। যেখানে যেখানে ভগবান অবতীর্ণ হয়, সেখানে তার সমস্ত কিছু নিয়েই অবতীর্ণ হন তিনি। তো আপনারা আসলে অবশ্যই গিরি গোবর্ধন দর্শন করতে আসবেন। আর এটা হচ্ছে পরিক্রমা মার্গ রয়েছে, সবাই পরিক্রমা করছে। এখানে এসে আপনারা পরিক্রমাও করবেন।
গিরি গোবর্ধন তার কৃপাশীর্বাদ লাভ করতে পারবেন। তো এখন আমরা এসেছি এখানকার একজন প্রভুজির কাছে, তার কাছ থেকে আমরা শুনে নেব এখানকার ইতিবৃত্তান্ত। প্রভু একটু যদি কিছু বলেন। হরে কৃষ্ণ। এটা মহাপ্রভু মাসির বাড়ি। এখানে সর্বোচ্চ লীলা করে করা হয় কোনো কোনো ভাগ্যবান দেখিবার উপায়। ভগবান সবসময় এখানে বিরাজমান। এটা গুপ্ত বৃন্দাবন বলা হয়। এখানে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, মাসি মেশর বিগ্রহ রয়েছে। আমাদের এখানে যে গিরিহারি গোবিন্দ রয়েছেন, জগৎগুরু প্রভুপাদ যে প্রতিষ্ঠা করে গেছেন, 5টা মন্দির রয়েছে। এখানে জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর রয়েছেন, তার গুরুদেব গৌরকিশোরদাস বাবাজি মহারাজ রয়েছেন, পরম গুরুদেব তীর্থ মহারাজ রয়েছেন, আমার গুরুদেব ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজ রয়েছেন। এই নিয়ে আমাদের এখানে মহাপ্রভু মাসিক বাড়ি। এই মহাপ্রভু মাসিক বাড়ি সকলেই দর্শন করুন, সকলে আসুন। এখানে প্রসাদ বা থাকার ব্যবস্থা রয়েছে। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ।